ফসিল পার্ক। এটা বোলপুর থেকে যখন আমরা কেন্দুলি মেলার দিকে যাচ্ছি সেখানেই পড়বে একটা জায়গা। তো এই পার্কটার নাম হচ্ছে ফসিল পার্ক। ফসিল পার্ক কেন না, কারণ হচ্ছে যে এখানে ওই সেই আগেকার দিনে যে ফসিল ফুয়েল বা ওই যে বলে না যে লাভাগুলো জমে পাথর হয়েছে, সেই সব জিনিসগুলোকে জমিয়েই এই পার্কটা বানানো। গ্রামের এসেন্স এখন আর সেভাবে পাওয়া যায় না, মানে ওই সেই মাটির বাড়ি, সেই ধানের গোলা। তো অনেক বছর পর, মানে অনেক বছরই পর বলতে গেলে, এসছি বোলপুর। ওখান থেকে যাব জয়দেবের কেন্দুলি মেলা। যাওয়ার পথে এখানে একটা জায়গা পড়লো ফসিল উড পার্ক। এটা বোলপুরের মধ্যেই। চারদিকটায় একটা অন্যরকম এসেন্স পেলাম, সেই অ্যাম্বিয়েন্সটা, সেই গ্রাম্য পরিবেশ ভালো লাগলো বেশ। আজকে চললাম বীরভূম জেলার একটা আদিবাসী প্রতিনিধিত অঞ্চলে, যেখানে উড ফসিল পার্ক নামক একটা নতুন জায়গা তৈরি হয়েছে। তো এই রাঙামাটির ভেতর দিয়ে যেতে যেতে বেশ একটা অন্যরকম ফিল লাগছিল। তো দেখা যাক জায়গাটা কেমন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন। আমার রইল পড়ে জাম্বনে আর নদীর পাশে নীল আকাশে। তো যে জঙ্গলটার ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম, এটা পুরোটাই শাল গাছ ছিল। এটাকে চৌপাহাড়ি জঙ্গল বলে। এইখানে মূলত আদিবাসীরা থাকে। তারা ধরুন শিয়াল, ছোটখাটো ব্যাঙ, ইঁদুর, আবার কেউ কেউ বললো খটাস, এসব মেরে খায়। তো দেখলাম দু একজন আদিবাসী তারা ঘুরছে। অনেক হোমস্টেও হয়েছে এইসব জায়গাতে। তো আমি প্রথমবার গেলাম বীরভূমের এই লালমাটির ভেতরে, যেটা পুরোটাই একদম জঙ্গল অধ্যুষিত এলাকা। এইসব জায়গায় সেই অর্থে ভেতরে অতটা কারেন্ট নেই। তো এরপর আমরা চলে এসেছি এই উড ফসিল পার্ক, যেটা অনেকটাই ভেতরে, মেন রোডের থেকে প্রায় 7 কিলোমিটার ভেতরে যেতে হবে। এখানে এসে দেখলাম যে বাঁদিকে এই পার্কটা তৈরি করা হয়েছে। সামনেটা কিছু জায়গা রয়েছে, টিফিন করার মতো একটা ছোট্ট দোকান মতো রয়েছে, আর আশপাশে কিছু আদিবাসীদের বাড়ি রয়েছে। একদমই এটা আদিবাসী অধ্যুষিত এলাকা। এই যে দেখতে পাচ্ছেন আমখই ফসিল পার্ক, অ্যাকচুয়ালি এটা উড ফসিল পার্ক, যেগুলো অনেক আগেকার দিনের কিছু ব্যাসল্ট দিয়ে তৈরি করা হয়েছে অ্যাজ এ টুরিস্ট স্পট হিসেবে ছোট ছোট। তো এরপর আমরা এখানে 10 টাকা এন্ট্রি দিয়ে ঢুক। তো এখন আমি এসেছি হচ্ছে ফসিল পার্ক। এটা বোলপুর থেকে যখন আমরা কেন্দুলি মেলার দিকে যাচ্ছি সেখানেই পড়বে একটা জায়গা। তো এই পার্কটার নাম হচ্ছে ফসিল পার্ক। ফসিল পার্ক কেন না, কারণ হচ্ছে যে এখানে ওই সেই আগেকার দিনে যে ফসিল ফুয়েল বা ওই যে বলে না যে লাভাগুলো জমে পাথর হয়েছে, সেই সব জিনিসগুলোকে জমিয়েই এই পার্কটা বানানো রয়েছে। দেখতেই পাচ্ছেন, এটা একটা জাস্ট ওই যাওয়ার পথে পড়েছে। আমি তাই বেশিক্ষণ না, 10 মিনিট স্টে করছি এখানে, কারণ আমাকে আজকেই মেলা ঘুরে আবার আজকেই ফিরতে হবে। দ্যাটস ওয়াই। এই যেখানে দেয়াই রয়েছে আমখই ফসিল ফুয়েল। এটা ফসিলের ওপর ডাইরেক্টরেট অফ দ্য ফরেস্ট গভর্নমেন্ট ফসিল উড ফসিল পার্ক। দ্যাটস ইট। একটা ছোট এরিয়ার মধ্যে এই পার্কটা তৈরি করা হয়েছে। প্রস্তর যুগের বিভিন্ন যে পাথর পাওয়া যায়, যেহেতু এটা একটা মালভূমি অধ্যুষিত এলাকা বীরভূম, তো সেখানে এরকম প্রচুর জিনিস পাওয়া যেত একটা সময়, সেগুলো দিয়ে এটা তৈরি করা হয়েছে। অনেকটা ছোটখাটো একটা দর্শনীয় স্থান হিসেবে বানানো হয়েছে একটা আদিবাসী অধ্যুষিত এলাকাতে। সামনে দেখতে পাচ্ছেন একটা মিডল পজিশন একটা পুকুর বা পন্ড মতো রয়েছে। সেই পন্ডের বা মাঝখানে তো ওই একটা ফসিল রাখা রয়েছে। পুরোটা জাল দিয়ে এনক্লোজারে ঘেরা। বাইরের পার্টটা কিন্তু সাধারণ মানুষের। তো যেটা দেখছিলাম যে এই জাস্ট এরিয়াটা একটা পুকুর রয়েছে, বাদিকে একটা এরিয়া, দ্যাটস ইট। এরপর ওটা থেকে বেরিয়ে এই আশপাশে যে জায়গাটা সেটা একটু ঘুরছিলাম। ধানের গোলা রয়েছে, দেশি মুরগি, মোরগ এসবও রয়েছে। বেশ কিছু মানুষ বাস করছে এখানে, যেমন হয় একটা গ্রাম্য পরিবেশ, খেলার মাঠ রয়েছে। তো সব মিলিয়ে একটা বহু বছর পর সেই গ্রামের একটা এনভায়রনমেন্টের মধ্যে একদম গেছিলাম, একদম রুট লেভেলে বলা চলে। প্রকৃত গ্রাম বলতে যা বোঝায়, এখনো গ্রামের মাটির বাড়ি, সেই ধানের গোলা, সেই সমস্ত জিনিসটা একটা আস্বাদ গ্রহণ করলো। তো বেশ ভালো, ওভারঅল জায়গাটা বেশ সুন্দর, একদম নিরিবিলি শান্ত পরিবেশ। গ্রামের দেশি মুরগির বাচ্চা এগুলো ঘুরে বেড়াচ্ছিল। তো বেশ সুন্দর জায়গাটা। দেখুন এইখানে সব দেয়ালের মধ্যে আবার পেইন্ট করা রয়েছে, সে সমস্ত লোক প্রেক্ষাপটগুলো রয়েছে।
মানে গ্রামের যে জিনিসগুলো সেগুলোই। গ্রামের এসেন্স এখন আর সেভাবে পাওয়া যায় না, মানে ওই সেই মাটির বাড়ি, সেই ধানের গোলা। তো অনেক বছর পর, মানে অনেক বছরই পর বলতে গেলে, এসছি বোলপুর। ওখান থেকে যাব জয়দেবের কেন্দুলি মেলা। যাওয়ার পথে এখানে একটা জায়গা পড়লো ফসিল উড পার্ক। এটা বোলপুরের মধ্যেই। চারদিকটায় একটা অন্যরকম এসেন্স পেলাম, সেই অ্যাম্বিয়েন্সটা, সেই গ্রাম্য পরিবেশ ভালো লাগলো বেশ। বীরভূমের বিটিল বল না কি স্বাদ মিটিল, না পেলি আমাকে আর তোকেও আমি পেলাম না। ঝড়ে আম কুড়োয় এখনো কোনো দোষী ছেলে, ঝড়ে আম কুড়োয় এখনো কোনো দোষী ছেলে আমার আর রাখাল সাজা হলো না।